মুন্সিগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র সুপারমার্কেট গোলচত্বর এলাকায় তাকালেই চোখে পড়বে ৩ চাকার বাহন মিশুক ও অটোরিকশার দাপট। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে চলে এসব অটোরিকশার উচ্চগতি ও ওভারট্র্যাকিংয়ের প্রতিযোগিতা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে মুন্সিগঞ্জ শহরে অটো মিশুকের পরিমাণ এত মাত্রায় বেড়ে গেছে যে এটা নিয়ন্ত্রণ করা এখন কেবলমাত্র সময়ের দাবি। যানজটের সৃষ্টি হয় বেশিরভাগই, মানুষের ভোগান্তি হয়, আবার যাদের ট্রেনিং ছাড়ে গাড়ি কিনা চালাইতেছে না চাওয়ার আগে 2-3টা দাঁড়ায় যায় রিক্সা, তো এটা বেশি না। যেখানে আমরা 10 মিনিট যেতে পারি এই গাড়ি ঘোড়ার জন্য জামে আমরা অনেক জায়গাতে অনেক গন্তব্যস্থানে যেতে পারি না। আমাদের খুব খারাপ লাগছে এগুলা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের তথ্য বলছে, মুন্সিগঞ্জ জেলা শহরে অনিবন্ধিত অটোরিকশার সংখ্যা 15,000-এর বেশি। নিবন্ধনহীন এসব অবৈধ যানবাহনের সুনির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় মূল সড়কে করছে যত্রতত্র পার্কিং। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এই অটো মিশুকের জ্বালা আমরা মানুষ চলাফেরা করতে পারতেছে না, তারা ব্যাপকভাবে গাড়ি চালাইতে আছে, তারা অতিরিক্ত যেখানে সেখানে গাড়ি থামাইতে আছে, অ্যাক্সিডেন্ট হইতে আছে, মানুষের দুর্ভোগের শেষ নাই। বিশ্বাসের একটা কথা আছে, অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতিকর। তো সেই হিসেবে আসলে এইগুলিরও একটা নিয়ন্ত্রণে থাকলে শুধু যে ভোগান্তি প্যাসেঞ্জারদের কমবে বিষয়টা এরকম না, ড্রাইভারদের ভোগান্তিও কমবে। অন্যদিকে যানবাহনের বেপরোয়া গতি, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের সচেতনতার অভাব দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ উল্লেখ করে এমন পরিস্থিতির জন্য ট্রাফিক বিভাগকে দায়ী করছেন স্থানীয়রা। ছোট ছোট বাচ্চাদের দিয়ে এগুলো মিশুক পরিচালনা করা হয়, যারা এগুলো জানেই না, যারা ছোট ছোট বাচ্চারা, এগুলো কিন্তু আমাদের প্রশাসনে আমরা চাই যে এগুলা প্রতিকার করুক। অপ্রাপ্তবয়স্কদের জন্য যেটা আর কি আছে, যে যেমন কিছু ছেলে পেলে যাদের কাজের মতো এখনো বয়স হয়নি, যারা গাড়ি চালাতে পারবে না, তাদের হাতে গাড়ি দিয়ে দিচ্ছে এরা, যে কারণে আরও বেশি প্রবলেমগুলো হচ্ছে। এগুলো গরিব মানুষ করে খাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তাদের একটা নির্দিষ্ট রুলস চক্রের মধ্যে, সাইকেলের মধ্যে থাকতে হবে। তাহলে আমি আশাবাদী আমাদের মুন্সিগঞ্জ শহরে যানজট অতি দ্রুত কমে যাবে। তবে অটোরিকশা চালকদের দাবি, প্রয়োজনের তুলনায় অধিক যানবাহন সড়কে চলাচল করার কারণে সৃষ্টি হচ্ছে এমন পরিস্থিতির। মুন্সিগঞ্জে যে পরিমাণ মিশুক অটো হয়েছে, সরকার যদি উদ্যোগ নিত, এই গাড়ির প্রতি লাইসেন্স দেওয়া গাড়ি চলার অনুমতি দিত, সরকারও আয় হইতো, যারা মালিক ছিল, গাড়ির ড্রাইভার ছিল, তাদের জন্য ভালো হইতো। এছাড়া অবৈধ পার্কিং থেকে রয়েছে গোপনে চাঁদা তোলার অভিযোগও। আগে বেকারত্ব দূর করেন, আমার কর্ম দেন, আমি কর্ম ছাইড়ে দেব। অবৈধ মিশুক ও ইজি বাইক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। বর্তমান যে আমাদের পুলিশ সুপার মহোদয় আছে, ওনার নির্দেশে সংশ্লিষ্ট থানা এবং ডিবি কর্তৃক প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটিত হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা শুধু পুলিশের পক্ষে একা আসলে একটু নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন, যতক্ষণ না, আমি আগেই বলেছি, আমাদের যে যারা পথচারী, যারা যাত্রী আছে, তারা সচেতন না হয় এবং সাথে সাথে যারা মোটর ইজি বাইক অথবা এই যে রিক্সার মালিক, তাদেরও সচেতন হতে হবে। দ্রুত সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিবন্ধনহীন এসব যানবাহনের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।